বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন দিক থেকে দেখছেন তা কমেন্টে বলুন। গাঙ্গুলি বাড়িতে কুসুম নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে, হাতে নিজের শাখাপলা আর সিঁদুরের কৌটো। চোখের জল থামছেই না। কুসুম মনে মনে শুধু একটাই কথা ভাবছে, আমার জন্যই আজ বড় সাহেবের এই অবস্থা। ঠিক তখনই শঙ্করবাবু ঘরে ঢুকে দেখে কুসুম নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলছে, শাখাপলা খুলে বিছানার ওপর রেখে দিচ্ছে। শঙ্করবাবু অবাক হয়ে বলেন, কিরে মা, কি করছিস তুই? এভাবে সদবা চিহ্ন কেউ খোলে? কুসুম কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার সুখের জন্য যদি বড় সাহেবের জীবন বিপদে পড়ে তাহলে আমি এই সুখ চাই না। দেবী মা যদি জানতে পারে সবটা তাহলে আরও বড় অঘটন হবে। আমি চাই না আমার জন্য আয়ুষ্মানের পরিবার ভেঙে যাক। শঙ্করবাবু বোঝানোর চেষ্টা করেন, মা, বিয়ে কোনো খেলনা নয়, সিঁদুর মুছে ফেললেই সম্পর্ক ভেঙে যায় না। তখন কুসুম চোখের জল মুছে বলে, আমি সম্পর্ক ভাঙছি না বাবা, আমি শুধু প্রার্থনা করছি যেন বড় সাহেব সুস্থ হয়ে ওঠেন। এদিকে হাসপাতালে বসে আয়ুষ্মান বারবার কুসুমকে ফোন করতে থাকে, কিন্তু কুসুম ফোন তোলে না। এতে আয়ুষ্মানের চিন্তা আরও বেড়ে যায়। ঈশান তখন পাশে এসে বলে, ভাইদা, কুসুম নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছে, একটু সময় দাও। ঠিক তখনই মীনাক্ষী সেখানে এসে হাজির হয়। মুখে রহস্যময় হাসি নিয়ে এসে বলে, দেখলি তো আয়ুষ, লুকিয়ে বিয়ে করার ফল কি হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে বলে, ছোট, এখন এসব কথা বন্ধ কর। কিন্তু মীনাক্ষী থামে না। সে বলে, আমি আগেই বলেছিলাম এই বিয়ে শুভ নয়। আয়ুষ্মান রেগে বলে ওঠে, কাকিমণি প্লিজ, এখন বাবার অবস্থা খারাপ। ঠিক সেই সময় ডাক্তার আবার বাইরে এসে বলে, পেশেন্ট জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করছে, তবে ওনাকে কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভয়ের ছায়া তখনও কাটেনি। অন্যদিকে কুসুম নিজের ঘরে বসে দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। তখনই হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। কুসুম ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলে, তুমি যদি সত্যিই রাজবাবুকে বাঁচাতে চাও তাহলে আয়ুষ্মানের জীবন থেকে সরে যাও। কুসুম ভয়ে কেঁপে ওঠে। সে জিজ্ঞাসা করে, আপনি কে? কিন্তু ফোন কেটে যায়। কুসুমের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে বুঝতেই পারে না কে এই কথা বলল। ঠিক তখনই অনুশ্রী চুপি চুপি কুসুমের ঘরে আসে, আর এসে দেখে কুসুমের সিঁথি ফাঁকা। অনুশ্রী চমকে উঠে বলে, এ কি কুসুম, তুমি সিঁদুর মুছে ফেলেছ? কুসুম কান্নায় ভেঙে পড়ে। আমি চাই না আমার জন্য আর কোনো বিপদ হোক। অনুশ্রী তাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসা কখনো অশুভ হতে পারে না। এদিকে হাসপাতালের ভেতরে রাজবাবু ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। চোখ খুলেই প্রথমে তিনি আয়ুষ্মানকে দেখতে পান। রাজবাবু দুর্বল গলায় বলেন, আয়ুষ, তুই কি সত্যিই কুসুমকে বিয়ে করেছিস? আয়ুষ্মান কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলে, হ্যাঁ বাবা, আমি ওকে খুব ভালোবাসি। রাজবাবুর চোখ ভিজে ওঠে। তিনি বলেন, তুই যদি আমাকে আগে বলতি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ওঠে, রাজ, এখন এসব কথা বলো না। কিন্তু রাজবাবু ধীরে ধীরে বলেন, না ইন্দ্রাণী, আজ কথা বলতেই হবে, আমরা ছেলের মনের কথা বুঝতে পারিনি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই হাসপাতালের বাইরে মিডিয়ার লোকজন ভিড় করতে শুরু করে। কেউ একজন গোপনে খবর ফাঁস করে দিয়েছে যে গাঙ্গুলি পরিবারের ছেলের গোপন বিয়ের কারণেই রাজবাবুর হার্ট অ্যাটাক হয়েছে। ঈশান বাইরে গিয়ে দেখে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছে, আয়ুষ্মান কি সত্যি কাজের মেয়েকে বিয়ে করেছে? গাঙ্গুলি পরিবারের সম্মান কি শেষ হয়ে গেল? এই সব কথা শুনে ঈশান রেগে যায়। অন্যদিকে মীনাক্ষী মনে মনে খুশি হয়, কারণ এই সব কিছুর পেছনে যে তারই হাত সেটা কেউ জানে না। এদিকে রাতে হঠাৎ করেই হাসপাতালের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। নার্সরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে কেউ একজন রাজবাবুর কেবিনে ঢোকার চেষ্টা করে। আয়ুষ্মান দূর থেকে সেটা দেখে দৌড়ে যায়, কিন্তু লোকটা মুখ ঢেকে পালিয়ে যায়। আয়ুষ্মান সন্দেহ করতে শুরু করে, কেউ কি ইচ্ছে করে তার বাবার ক্ষতি করতে চাইছে। পরদিন সকালে ডাক্তার জানায় রাজবাবুর অবস্থা আগের থেকে একটু ভালো। এই খবর শুনে সবাই একটু শান্ত হয়। ঠিক তখনই কুসুম হাসপাতালে আসে, কিন্তু নিজের সিঁথি ফাঁকা দেখে আয়ুষ্মান অবাক হয়ে যায়। সে কুসুমের হাত ধরে বলে, তুমি এসব কেন করলে? কুসুম চোখ নামিয়ে বলে, আমি তোমার বাবাকে হারাতে চাই না। আয়ুষ্মান কষ্ট পেয়ে বলে, তুমি কি মনে করো সিঁদুর মুছে ফেললে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে? কুসুম কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু তোমাদের পরিবারের ভালো চাই। ঠিক তখনই রাজবাবু দূর থেকে সব শুনে ফেলেন। তিনি ধীরে ধীরে বলেন, কুসুম,